আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আপনারা তো জানেনই যে চা বাগানে এসেছি ঘুরতে, এটা তো আপনাদেরকে বলেইছি। চা বাগানে ওঠার জন্য আসলে অনেক সিঁড়ি দিয়ে উঠতে হয়, কারণ মেইনলি যে এই চা বাগান বা চায়ের গাছগুলো সেগুলো আর কি উপরে থাকে। আর উপরে ওঠার পর এই হচ্ছে উপরের ভিউ। এত সুন্দর, চারপাশে সুন্দর সুন্দর গাছ, অনেকগুলো গাছ, চায়ের গাছ, এই তো দেখতে পাচ্ছেন চায়ের গাছ, আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়। তো এই তো আর কি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে অনেক মানুষ এসেছিল আজকে। অনেক মানুষই আসে প্রতিদিন এখানে, সব ধরনের মানুষ আসে। কেউ কেউ ব্লগার আছে, কেউ কেউ টিকটকার আছে, কেউ কেউ আবার শ্যুট করার জন্য আসে, কেউ কেউ ভিডিও করার জন্য আসে, কেউ কেউ ঘুরতে আসে। তো এই আর কি আমরা যাচ্ছি যাচ্ছি দেখতে দেখতে যাচ্ছি, কারণ একটা জায়গায় ঘুরতে এসেছি, সে জায়গায় চুপ করে বসে থাকলে তো আর হবে না, ঘুরে ঘুরে দেখতে হবে। আর আপু প্রচুর মন খারাপ করছিল, ওর একটু রাগ হয়েছিল, কারণ এখানে ফটোগ্রাফার আছে, বাট আর কি আপু ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতে চাইছিল, বাট মানে লিটারেলি একটা সত্যি কথা বলি, ফটোগ্রাফাররা করে কি জানেন? মানে জানি না, যদি কোনো ফটোগ্রাফার আমার ভিডিও থেকে থাকে তাহলে হয়তো আমার উপর রাগ করতে পারে বা আমাকে কিছু বলতে পারে, বাট যেটা সত্যি কথা আমি বলি, ফটোগ্রাফার, আমি তো কক্সবাজারে গেছিলাম, তখন ফটোগ্রাফার দিয়ে ছবি তোলাইছি, একই ছবি। সাপোজ আমি একটা পোজ দিয়ে দাঁড়াইছি, ওই একটা ছবি 30 বার তুলবে, তুলে কমপক্ষে 500-600টার মতো ছবি বানাবে। মানে একই ছবি 10-12 বার তুলবে, তুলে এক গাদা টাকা নেই, প্লাস ওই একই ছবি ঘুরে ফিরে। মানে আমি হয়তো পোস্ট দিয়েছি 5-6টা, ওই 5-6টা পোস্টের ছবিও 30 বার তুলছে, একই ছবি 1000 বার তুল। এই জন্য আর কি ফটোগ্রাফার দিয়ে ছবি তোলা পছন্দ না। এটা আর কি বলার কারণে ও মন খারাপ করছিল। তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ছবি তুলে দিচ্ছি। তারপরে আমি ওকে ছবি তুলে দিচ্ছিলাম, আর মামুনি সুন্দর করে আশেপাশের ভিউ নিচ্ছিল, সুন্দরভাবে দেখছিল। আর বাবা এখানে তেঁতুলের আচার খাচ্ছিল, কারণ আসার সময় আমরা তেঁতুলের আচার নিচ্ছি। আর আমার একটু মানে সমস্যা হয়েছিল, সেই জন্য আমি খাইতে পারিনি। আর তেঁতুলের আচার খেতে আমার অতটাও মজা লাগে না, আমার সবচেয়ে বেশি মজা লাগে বড়ইয়ের আচার খেতে। যাই হোক, আর এখানে মানে সুন্দর রোদ ছিল জন্য ছবিগুলো সুন্দর আসছে। আসলে এইসব জায়গা না খুবই সুন্দর। মানে আমি যাওয়ার পর আমি ভাবছি যে আসলে এইসব জায়গায় আসলেই মাঝে মাঝে ঘুরতে আসা উচিত। কারণ কি, যে মানে সবসময় না বাসায় থাকা উচিত না। হ্যাঁ, আমি ভাবলাম যে এই বছর আমি যেতে পারলাম না, থাক, আমি সামনের বছর থাকবো। জানি না কে কতদিন বাঁচবে, আল্লাহ তাআলা সবাইকে দীর্ঘ হায়াত দান করুক। কিন্তু মানুষের কিন্তু সেকেন্ডেরও মানে মানুষের সেকেন্ডেরও নাই, যে 1 সেকেন্ডে বাঁচবে কিনা, আমি যে এখন নিঃশ্বাস নিচ্ছি, আমি যে পরে নিঃশ্বাস নিতে পারবো কিনা, এটাও কিন্তু বোঝা মুশকিল। এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। সো নিজেকে সময় দিতে হবে, নিজেকে টাইম দিতে হবে। শুধু যে আপনি মানুষ কি করলো সেটাই করবেন বা মানুষকে সময় দিবেন, সেটা করলে হবে না। মাঝে মাঝে নিজেকেও টাইম দিতে হয়, নিজের ফ্যামিলির সাথে ঘুরতে হয়, নিজের জন্য সময় রাখতে হয়। নিজের জন্য একটা সময় রাখবেন যে এই সময়টা আমি নিজেকেই দিব, আমি কার প্রতি দিব না, এটা আমি আমার নিজের জন্য। এই টাইমটাতে আমি আমি কি করতে ভালোবাসি, কি খেতে ভালোবাসি, কি করলে আমার মন ভালো হবে, এগুলো আর কি। মানুষের 2টা জায়গায় আসলে যাওয়া খুবই জরুরি। একটা হচ্ছে সমুদ্র, আর একটা পাহাড়। কারণ এই 2টা জিনিস যে কি ভালো লাগার মতো। এই 2টা জায়গায় যদি যান, আপনার মনের ভিতরে দুঃখ, কষ্ট যা আছে সব ভালো হয়ে যাবে। অ্যান্ড আমাদের থেকে বয়সে যারা বড়, দাদা দাদি, নানা নানি, তারা, তাদের বয়স হয়ে গেছে, তারা তো বাসায় থাকে। আপনারা চেষ্টা করবেন আপনাদের যাদের বুড়ো বাবা মা আছে তাদেরকে নিয়ে সব জায়গায় ঘুরতে যাওয়ার। কারণ সবসময় না বাসায় থাকলে ভালো লাগে না। সবসময় আপনি বাসায় থাকবেন আর ভাববেন যে আজ আমার এই সমস্যা, আমি
সামনের বছর যাব, আজ আমার সেই সমস্যা, আমি সামনের বছর যাব, সেটা না। সব সময় যে সমস্যা লেগেই থাকবে সেটা তো না। কিছু কিছু সময় আপনি ঘুরে বেড়ান, সব সময় কি সমস্যা নিয়েই আপনি থাকবেন? ঘুরতেও তো হবে নাকি? ঘোরাফেরা হচ্ছে মানুষের মন ভালো করার একটা রাস্তা, মানে ঘুরলেই আপনার মন ভালো হয়ে যাবে। সুন্দর সুন্দর জায়গায় ঘুরবেন, মন ভালো হয়ে যাবে। আর আল্লাহ তাআলা আমাদের দেশটাকে কি সুন্দর করে সৃষ্টি করেছে, মাশাআল্লাহ। মানে এত সুন্দর জায়গা, মাশাআল্লাহ, খুবই সুন্দর জায়গা। এইসব জায়গায় ঘুরতে আসলে তো মন এমনি ভালো হয়ে যায়। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।